আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যে চোখ কান খোলা রেখে না চললে যা হয়। কবুতর নিয়ে আমি মতে যথেষ্ট যত্ন সহকারী আমার কবুতরের উপরে আমি খাবার এবং মেডিসিন প্রয়োগ করে থাকি। তাদের পরিচর্যার বিষয়টা আমার কাছে একদম করায়ত্ত চলে এসেছে এবং যেটুক পারি একটা পরিষ্কার পরিচ্ছন্ন, বলতে গেলে একটা হাইজেনিক পদ্ধতি, রোগমুক্ত একটা লফট গড়ার চেষ্টা করি। যথেষ্ট যত্নশীল কবুতরের প্রতি যেমনটা যত্ন মনে করতে পারেন যে আমার শরীরের প্রতিও আমি নিতে পারি না। তো যাই হোক, গত পরশু দিন বা এর আগের দিন আমি যাই কবুতরের মেডিসিনের দোকানে, ভেটেরিনারি দোকানে যাওয়ার পর নিয়মিত যে মেডিসিনটা নেই, যে দোকান থেকে নেই সেই দোকানে না গিয়ে অন্য একটি দোকানে আমি যাই। আমার কাছে পার্শ্ববর্তী একটি দোকানে আমি যখন যাই তখন আমাকে জিসপেট জিংয়ের পরিবর্তে আমাকে আরেকটা মেডিসিন দেয়, যদিও এটা চলে, সমস্যা নেই। আমি নিয়মিত আমার কবুতরের উপর জিসপেট জিঙ্ক প্রয়োগ করি জিঙ্কের ঘাটতির ক্ষেত্রে। তো এটা অন্য একটা মেডিসিন দিয়ে আমি নিয়ে নিই। আর ক্যালসিয়ামের পরিবর্তে আমাকে এই মেডিসিনটা দেওয়া হয়, ক্যালসিয়ামের পরিবর্তে উরাকাল এস বেট। তো উরাকাল এস বেট দেখলাম যে ক্যালসিয়ামের বোতলটাও মোটামুটি বেশি মেডিসিন। তো আমি আসলে ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্সটা ব্যবহার করি, ক্যালপ্লেক্সটা ব্যবহার করে ভালো ফলাফল পাই। তো এসকেএফের আমাকে সাজেস্ট করে যে উরাকাল এস, এটা ক্যালসিয়াম, ভালো ক্যালসিয়াম, এটা নিতে পারেন। তো আমি আসলে যে সময় যাই ক্যালপ্লেক্স ক্যালসিয়াম ছোটো বায়ালটা আমি 2টা বায়াল নিই। তো এই গতানুগতিকভাবে আমি ওই মেডিসিনটাও 2টা বায়াল নিই। তো আমি আনার পর একটা ভেঙে আমি 2-1 দিন ব্যবহার করার পর আমি দেখতে পেলাম যে উরাকাল এস বেট যে মেডিসিনটা, এটা শুধুমাত্র গরুর জন্য প্রযোজ্য, কবুতরের জন্য নয়। এর ভিতরে আমি কিন্তু 2 থেকে 3 দিন ব্যবহার করে ফেলেছি। তো আমি চিন্তা করলাম যেটা ভালো করে দেখা প্রয়োজন, তাই ভালো করে পরে দেখলাম যেটা ফুলট্রি কবুতর তো নাই, কবুতরের জন্য প্রয়োগ করার বিধান এখানে লেখা নাই, এমনকি মোরগের ক্ষেত্রে, হাঁস মোরগের ক্ষেত্রে ব্যবহার লেখা নাই। তো আমি ওই 2-3 দিন ব্যবহার করার পর যেহেতু আমার চোখে জিনিসটা পড়লো এবং আমি বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে এটা আমি মারাত্মক ভুল করে ফেলেছি, সঙ্গে সঙ্গে মেডিসিন ব্যবহার বন্ধ করে দিই। তো আমি চিন্তা করলাম জিনিসটা যে দেখেন, আমি ক্যালপ্লেক্স ক্যালসিয়ামটা নিয়মিত ব্যবহার করার পরেও আমি আসলে ভেটেরিনারি দোকানের যে মালিক, ওনার কথায় আস্থা রেখে আমি নিজে স্বচক্ষে পর্যবেক্ষণ না করে আমি 2 থেকে 3 দিন সেই মেডিসিনটা ব্যবহার করি। এটা যে একটা মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। মানে একজনের কথার উপরে বিশ্বাস করেই যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে তা কিন্তু নয়। আজকাল যে যুগ, সেই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এবং চোখ কান খোলা রেখে আপনাকে সব কার্যবলী সম্পাদন করতে হবে। তাই আপনাদেরকে বলবো যে ভবিষ্যতে মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে আপনারা সতর্ক হন এবং দেখে শুনে বুঝিয়ে ব্যবহার করুন। আমার মতো একজন কবুতর পালক মানুষ যদি ভুল করতে পারে, তাহলে সাধারণ ফেন্সিয়ার যারা বা নতুন ফেন্সিয়ার যারা, তাদের ভুল করাটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কথায় শুধু বিশ্বাস না করে আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা ওষুধের প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে, নিয়মাবলী লেখা থাকে, ওষুধের কার্যক্ষমতা লেখা থাকে, কোন কোন প্রাণীর ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এগুলো কিন্তু লেখা থাকে। তো ওই জিনিসটাই স্মরণ করে দেওয়ার জন্য নতুন করে এবং সাবধান হওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার কবুতরের জন্য এবং আমার জন্য। আসসালামু আলাইকুম।